ভুতু বাবা। তো ভুতু বাবা পাপার সাথে ছুঁয়ে রয়েছে। ওলো বাবালে, উজু বাবাটা দেখি, উজু বাবার মুখটা দেখি। ওলো বাবালো, ওলো বাবালো। ওকেই চারদিকেই সান্তা ক্লজ সাজিয়ে দেবো। চার্লি সান্তা ক্লজ। সকাল সকাল গুড মর্নিং এরম ভাবে নাকি? বাবার চোখটা তো বুঝে বুঝে আসছে। তোর আজকে দিদাকে মনে পড়ছে না? দিদা বাসির ঘরে আছে। কালকে এসে আর মানে অত ঘুরে এসে টায়ার্ড, মানে সেই যে শুলো, আমি হিসি করতে গেলে ওঠেনি একবারও, একদম শুয়ে রয়েছে টানা। কাণ্ড দেখো, পাপার পাশে শুয়ে কম্বল মুড়ি দিয়ে একদম ঘুমের দেশে আলিও, তাই না মামা? মামার একটা চোখ বন্ধ আর একটা চোখ দিয়ে দেখছে মামা। ওলে বাবলে, ঘুমা ঘুমা। হ্যাঁ, পাপা শুইয়ে দিয়েছে কম্বলের মধ্যে, ঘুমাও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে আমরা বলতে পারো যে সব ওপরে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি তোমরা আস্তে আস্তে দেখতে পারবে যে কি কি করা হচ্ছে, কেননা আমরা নিচের ঘরে থাকবো না, আমরা ওপরেই থাকবো। সব জিনিসপত্র নিয়ে চলে আসছি, দেখো সব জিনিস নিয়ে চলে এসেছি, আস্তে আস্তে সব গোছানো হচ্ছে। এ দেখো, এদিকে সব টেবিল ফেবিল পাতা হচ্ছে। হ্যাঁ, এদিকে বাসন কোসন নিয়ে এসছি, এদিকে আমার গ্যাস নিয়ে চলে এসছি। হ্যাঁ, তো সব আমরা ওপরে নিয়ে চলে এসছি, নিচে আর থাকবো না, ওই জন্য সব নিয়ে চলে এসছি। দেখো গ্যাসও নিয়ে চলে এসছি, এই যে গ্যাস নিয়ে চলে আসা হয়েছে। তো তোমরা দেখো আস্তে আস্তে যে কি করি, কিভাবে কি গোছাই, এটাই ভাবছি এখন, যে কোথায় কি রাখলে সুবিধা হবে, সেটা এখন করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে পুরোটাই সব জানতে পারবে কি হলো না হলো, যে আমরা হঠাৎ করে ওপরে চলে এলাম, হঠাৎ করে কেন আমরা ওপরে এসব গোছাচ্ছি, সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, সবই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো দেখতে থাকো তোমরা। দেখো আমরা মোটামুটি সংসারটা এখানে পেতেই ফেলেছি, আর যতটুকুনি প্রয়োজন জিনিস সেটুকু নিয়ে এসেছি। আপাতত আমাদের এই এই জিনিসেই সব কাজকর্ম হচ্ছে। তো আপাতত ডিমটা সেদ্ধ বসিয়েছি, তো বাকি সব হবে আস্তে আস্তে, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের সাথে একটু ছোট্ট করে প্র্যাঙ্ক করছিলাম। আজকে রবিবারে আমরা সব ওপরে পিকনিকের মতন করছি, খুব মজা হবে, খাওয়া দাওয়া হবে, তোমরা কিন্তু দেখতে থাকো। এই জন্য ওপরে সব নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:30, আর আমাদের এখন সবে ব্রেকফাস্ট হবে, কেননা আমাদের অ্যাকচুয়ালি সবাই কালকে এত টায়ার্ড ছিলাম, আজকে উঠতে উঠতে প্রচুর লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। তারপর একটু নিচেই ব্ল্যাক কফি আর বিস্কুট খেয়ে নিয়েছি। এইবারে সব রান্না বান্না চলছে আস্তে আস্তে, দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরো পর্বটাই ভালো লাগবে। আর এখন আমি এদিকে তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে পাউরুটি গুলো সেঁকে নিচ্ছি অল্প অল্প করে।
এই রোদের ইয়েতে না আগুনটা বোঝাই যাচ্ছে না। মাম্মা, মাম্মাটা কি খাবে গো? এটা অনলাইন অর্ডার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত টাকা নিয়েছে? অনেক টাকা নিয়েছে এটা। এটা নিয়েছে 40 টাকা। কটা আছে দেখ? এই কটাই খোলা হয় 40 টাকা। হ্যাঁ। তা আমি মালদা থেকে চলে এলাম। কত? 24টা? বাবা, নিয়ে চলে আসবি, ভাববি না একবারও। এটা কালকে হ্যাঁ, ও মানে নষ্ট হয়ে যেত। এটা আমরা 2 দিন আগে কিনেছি, তাও ভালো আছে। হ্যাঁ, চিনি দেওয়া যাবে তো। চিনিটা কোথায়? ছাদ জাপ দেওয়ার জন্য। এই এটা ওপরে লাগিয়ে নে। সে কি এক একটাতে আলাদা লাগা নাকি? ও বাবা, ওর সাথে ওটা লাগিয়ে নিলেই তো হয়ে যায়। আর লাগিয়ে কি হবে? আলাদা আলাদা করছো, তাহলে এটা এখন ছাড়ো। এইটাই তারপর তো বউ শুধু সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর বউ খাচ্ছে। একবারও বউকে বলছে না নিজে আগে খা। আচ্ছা, আমাদের চার্লি দেখছে কি হচ্ছে এখানে, তাই তো চার্লি? এই লীলা পিলা এখানে। হ্যাঁ, এখানে ঠিক আছে, বলে দিত আগে সেফটি রাখতে। না না, আশ্চর্য তো। কাল দিয়ে জামা কেন? আমি একটাও খেলাম না এখনো অবধি। দেরি তো সবারই হয়েছে না, আমি এক্সট্রা পার্সোনালি খেয়ে উঠে এসেছি। ও হনুমান, কলা খাবে? এর সাথে আমাদের কালকে ডানলপে গেছিলাম, জয়নগরের মোয়াটা নিয়ে এলে হেভি হতো। ওখানেই বিক্রি হয় দারুণ জয়নগরের মোয়া, খোয়া ক্ষীর দিয়ে ছড়িয়ে দেয়, হেভি হয়। তাহলে একদম পারফেক্ট ব্রেকফাস্ট হতো। এখন 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি। ও এখন কনফিউজ হয়ে রয়েছে। পুজো টুজো শেষ হয়ে গেল আমাদের। মা এখনো টিফিনই খায়নি, পুজোই দিয়ে যাচ্ছে। এটা কটা আছে যারা ফাইনালি বন্ধুরা মাও চলে এসছে, পুজো টুজো দিয়ে খাবার দিয়ে দিয়েছি। পাউরুটি, কলা, ডিমটা এখনো ছাড়াইনি, ছাড়াবো। আর এই পাগলিটা শুধু এদিক ওদিক দিয়ে ও বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে। ওকে ঘর থেকে দেখো খোসা নিয়ে পালাবে। ঠিক আছে, খালাবো। যে যার কাজে ব্যস্ত। হ্যাঁ, ওকে আগেই খাইয়ে নিয়েছি। ডিম 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 ছাড়াবো সর্বশেষে। এই ডিম সেদ্ধ, ডিমগুলো কত ভালো না টেস্ট। মা চোখ ছোট হয়ে এসছে ঘুমে। হায়, ভেঙে ভেঙে খাওয়াবে। হেই চার্লি গুড গার্ল, চার্লি গুড গার্ল। তো এবার আমি বানিয়ে নিচ্ছি সবার জন্য একটু কফি। তো দুধটা ওদিকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কফিটা সাজিয়ে নিচ্ছি চিনি টিনি দিয়ে।
তো এদিকে পিকনিক হবে আর একটু গান চলবে না সেটা তো হয় না, তো মোবাইলেই আমরা গান টান চালিয়ে দিয়েছিলাম, ভ্যারাইটিস রকম গানও চলছে আর এদিকে আমাদের কিন্তু আস্তে আস্তে পিকনিকের মজাটাও বাড়ছে, কেননা হালকা হালকা করে রোদগুলো কিন্তু ছাদের মধ্যে এসে পৌঁছেছে। আর এই আমি কফিও তৈরি করে নিচ্ছি, এবার সবাই মিলে একটু কফি খেয়ে নেব। কফিটা নিন, এই যে গরম আছে। কই চালু, এই টুকি মারে কে রে? গাছের ফাঁক দিয়ে কে টুকি মারছে? এই চালু, দেখো সবজি কাটার পর্ব শুরু হয়ে গেছে। এইদিকে এই বিনস গাজর, প্রথমে ফ্রাইড রাইসের সবজি কাটা হচ্ছে, বিনস গাজর পেঁয়াজ, ওদিকে ক্যাপসিকাম এইসব কাটা হচ্ছে। আর এদিকে চার্লি চেঁচামেচি করছে। আর ওদিকে আপনি কি করছেন? কফি খাওয়া হয়ে গেছে? ও তেল লাগাবে, তেল গরম করে এনে দিয়েছি, মাথায় তেল লাগাবে ও এখন। আর এদিকে সব কোটাকুটি চলছে, এখন ফ্রাইড রাইসের জিনিসগুলো কুটে নিচ্ছে মা। দেখো চার্লির চিকেনটা বসিয়ে দিয়েছি, ওর চিকেনটা হচ্ছে। আর এদিকে আমি চাল নিয়ে নিয়েছি, আজকে হবে এই তুলাই পাজি চাল দিয়ে ফ্রাইড রাইস হবে। এই দেখো আমাদের লীলা, আমাদের লীলা এসছে। ওই যে পিলা পিলা লীলা, এই পিলা আর এদিকে লীলা বসে রয়েছে। আমাকে দেখেছে ছাদে আজকে, দুজনেই এসে চলে এসে। আর আমাদের চার্লির দেখো, ও বসে গেছে, দেখেছো বসে গেছে পাহারা দিতে।
বাবা, তুমি হাড্ডিটা নিয়ে এখানে এসেছো কেন? কে নিয়ে নেবে তোমার হাড্ডি? তোমার হাড্ডিটা কে নিয়ে নেবে যে তুমি হাড্ডি নিয়ে চলে এসছো এখানে? এখনো আমাদের রান্না চলছে বন্ধুরা, ঘড়িতে 3টে বেজে গেছে। এই মাংসটা হলে তারপরে একটু চাটনি করে নেবো, ব্যাস রান্না মোটামুটি হয়ে যাবে। পাঁপড় ভাজতে হবে। হ্যাঁ, পাঁপড় ভেজে নেবে। আমি চানে চলে যাবো, তুমি ততক্ষণে পাঁপড়টা ভেজে নেবে মা, পারবে না? দেখো আমার পিলা লীলা, আমি যেখানেই থাকি আমার পিলা লীলা সাথে, তাই না পিলা? ওলে বাবালে পিলা। আর ওইদিকে লীলা বসে আছে। দাঁড়া তোরা দাঁড়া, তোদেরকে দেওয়া হচ্ছে আরো। চাল্লি আসার আগে খেয়ে নে তোরা। হ্যাঁ যাও যাও যাও, ও মা চলে আসো। হায়, পিড়ির ওপর রেখে খাচ্ছে। এ বাবা, কাণ্ড দেখো, লীলার কাণ্ড দেখো, পিড়ির ওপর রেখে খাচ্ছে। বন্ধুরা এই দেখো চান করে চলে এসেছি, আর এই যে আমাদের চাল্লি চান করে চলে এসেছি। ওকে তো খাইয়েই নিয়েছি আগে, এবার আমরা খাবো। 4টে বাজতে যায়, এবার আমরা লাঞ্চ করবো। বন্ধুরা রান্না তো অনেক কিছু হয়েছে, এই যে বেগুন ভাজা, ডাল, ওদিকে চাটনিটা তুলে দেখাও মা। এই যে চাটনি, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, মিক্স ফ্রাইড রাইস। হ্যাঁ, আপাতত সাদা ভাত, থালা বাড়া, বেগুন ভাজা, ডাল খাবি না? ঝুড়িতে স্যালাডটা রাখো, স্যালাডগুলো ঝুড়িতে, স্যালাডও কাটা হয়েছে রাখো। স্যালাডটা আমার বর কেটেছে। একটা কাজই করেছে, ঠিক আছে? না না, ও অনেক কাজ করেছে বলো, শুরু থেকে কত মাল নিয়ে এসছে ওপরে, আবার কষ্ট করে নিয়ে যাবে ওপরে, এই নিচে। আচ্ছা সবাইকে ভাতটা আগে দিয়ে দিই। অল্প করে সাদা ভাত নিয়ে আগে, বেগুন ভাজার ডাল দিয়ে খাবি। তুলাই ভাজি, তুলাই ভাজি চাল দিয়ে করেছি। ওর বর এনেছে। আমার বর এনেছে মালদার ফেমাস, ও উত্তর দিনাজপুরের ফেমাস। যাই হোক, উত্তরবঙ্গের তো ফেমাস, এটা তো ঠিক আছে। হাত দিয়ে তোল, মনে হাত দিয়ে। হ্যাঁ, ডাল, ডালটার মধ্যে ঢেলে দিই। কেন এই তো বাড়ি বাটি লাগবে না, কারণ ফ্রাইড রাইস খাবে তো, বাটি আর লাগবে না। হ্যাঁ, বেলা কমে এসছে না, তো মশা আসবে না। মাম্মা বসে পড়ো, বসে পড়ো, তুমি বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, মা বলে এই মা, আরে ওর জল নেই, জল দে, জল দে। ও মা, ওই এই যে জল দিচ্ছে মা, জল খাও। আরে জল তেষ্টা পেয়েছে, ও মাটির জলটা খাচ্ছে গো।
এদিকে আসো আচ্ছা। না, এদিকে আসো। খেয়ে নি, আমরা খেয়ে নি, তারপর খেলা করবো। এই কি রে, বেগুন ভাজা নেই? আহা, দিচ্ছি না, ভুলে গেছি। দুজনেই তুলে নিয়ে আমি লেবু চিপলাম, ওর চোখে গিয়ে পড়লো। লেবুগুলো মানে এখন অব্দি পোক্ত হয় না। পোক্ত। আমি একটু ভুলভাল বলি। বাংলায় চলবি। হেভি লাগছে। ডাল ভাত, বেগুন ভাজা। আমরা 3 জন মানুষ, তাই এত ব্যাপার। তাড়াতাড়ি হয়ে যেত যদি আরেকটা কড়াই হতো। যেসব লোকজন রান্না করার লোক থাকে, সে রান্না করবে, আমরা একটু গল্প গুজব করলাম, অনেক লোক থাকে। হাতে হাতে একটু কুটে টুটে দিলাম। চালটা খুব স্মুথ, দারুণ। গলায় তো লাগছে না, আর ঠিক আছে বাবা, দিতে পারবো না, ভাত দিয়ে দিয়েছি তারপর জন্তু দাঁড়াও, থালা করে ধরো, ওপরে লেবদাতে দিবি না। ব্যাস হয়ে গেল, মাপে মাপে করেছি, দেখেছো? একটাও না না না, কম হয়নি, ঠিকই আছে। তোকে ইয়ার্কি মেরে বলছে, ইয়ার কি নাই বলি তুই আমার? না না, সিরিয়াসলি বলছি। ও জানে যে আমি কতটা খেতে পারি আর না পারি, বেশি কোনটা খাই সেটাও জানে। ও বাবা, কোলে উঠিস না এখন। ও বাবা, এখন আমি কোলে নিতে পারবো না সোনা। ও বাবা, মা গো, ঘুমের টাইম হয়ে গেছে, ও আর শুনবেই না কারোর কথা। ঘুমের আচ্ছা, টাইম হয়ে ঠিক গেছে, আছে। হাতে নিয়ে খা। ও আমার কাছে প্রথমে এসেছিল। এরকম রাখ, এরকম রাখ। চিকেন দাও সবাইকে। হ্যাঁ, আরে ডালটা রাখো না ওদিকে, ওই ঝুড়িটা দিয়ে ঢাকা দাও ডালটা। এই তো ও শোক। নে এবার চিকেন নে, চিকেন দাও দাও দাও, হাতায় করে দাও। নে, তুই নে বাবা। দাও না, আবার বলছি তুই নে তুই নে, দেখছিস মায়ের না বড্ড নকশা। দাও না, দিলেই তো হলো। না আমি পারি না। না, তুমি পারো না। আলু দেওয়া হয়নি তো না? না, কেউ আলু আলু করবে না। তিন পিস মেটে দিচ্ছি না। মেটেটা দে। মেটে যদি পরে তুলে দিও, আমি সবই ভালো ভালো বুঝতে পারছি। মেটে দিতে বল। ও দিতে বলছো, ঠিক আছে, তারা ওকে দিয়ে দিই। হ্যাঁ, তুমি একটু বেঁচে নাও না, কোনটা ভালো। দাঁড়া দাঁড়া, আমি দেখে নিচ্ছি। আর কতগুলো দিচ্ছিস? চার পিসই তো দিলাম। সব হাঁটি মাটি এখানে ফেলে সব দিই। গরম বাবারে, চিকেনটা সবে নামিয়ে স্যালাড খাচ্ছ না? আমাকে একটু স্যালাড দে না, পেঁয়াজ পেঁয়াজ টমেটো। এটা বড় আচ্ছা, ভালো। চিকেনটা কেমন হয়েছে? খেলামই না। ভালো হয়েছে দুটো? আমি ওকে দিয়েছি, আমরা তো একবার করে পালং চিকেন ফ্রাইড রাইস খেয়ে নিয়েছি। আজকে শুধুমাত্র ওর জন্যই বানানো হয়েছে, যে ও সেদিন মিস করেছে, খাইনি। বাবা জেদ করে জেদ করে আমি যাবই তোমার কোলে। তুমি আমার কাছে এসপি করো। আস্তে। ওখানে ঘুমালো, ভালো লাগে। ভালো লাগলো না। জল ঘুমে পড়ে। চিংড়িটা কারোর আর খারাপ লাগছে? সব মাথাগুলো ফেলে দিলাম, একটু সময় লাগলো কিন্তু করে নিলাম। এই ভালো হয়েছে। মাথা মাথাগুলো থাকলে খুব খোঁচা লাগে, ভাল লাগে না। ওর আমাদের চিকেনের প্রতিও ইন্টারেস্ট নেই, মানে ওর এতটাই ভুল পেয়েছে। আহারে ঘুমাচ্ছে পুরো ও। এখন আসতে খা।
খাইনি। না না ভালো হয়েছে গাড়িটা, আমি তো তাড়াহুড়ায় মাংসটা করলাম। ওই প্রেগনেন্টের মতন হচ্ছে না হেভি লাগছে কিন্তু চাটনি পাঁপড় লাস্টে এইটাই হলো একদম, এটা না হলে কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ থেকে যেত। আর এটা খেলে না গা যে খেতে খেতে একটা গুলানি ভাব আছে ওটাও চলে যায়। আমি যখন ছোটবেলায় বিয়ে বাড়ি যেতাম কিছু তো খেতে পারতাম না ছোটবেলায়, অপেক্ষায় থাকতাম কখন চাটনি পাঁপড় দেবে। ছোটবেলায় গোল গোল চোখ নিয়ে বসে থাকতাম না, কিছুই খেতে পারতাম না। তোর বাবা খেতে দিত না। দিত না বাবা খেতে। ওরা লোক দিতে এলে মিচি মিচি একটা পাতা দিতে হতো, ওরা তো পাতা দিয়ে চলে যেত, ওরা তো না এই পাতায় কিছু দেবে না। ও মা কেন গো? ওই সব বিয়ে বাড়ির তেল মশলা। আর চাটনি পাঁপড়টা খেতাম। ওইটা তোর বাবা খাইয়ে। হ্যাঁ শুয়েছিল, মজাই মজা ওর এখন। দেখো বন্ধুরা সব ধুয়ে টুয়ে পরিষ্কার করা হচ্ছে এখন। হ্যাঁ এই মাদুরে খাওয়া দাওয়া হয়েছে তো তাই মাদুরটাও ধুয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে সব গ্যাস ফ্যাস মা ধুলো, সব পরিষ্কার করা হলো, বাসন কোসন সব আস্তে আস্তে নিয়ে নিচে নেমেছি। এখন এই গ্যাস আর এই দুটো জিনিস শুধু নামবে নিচে। আর আরেকজন দেখো এতক্ষণ পিকনিক আমাদের হচ্ছিল, এবার পিকনিক চার্লির হচ্ছে, কেননা জল পড়ছে। আর ও জলে ঘাটাঘাটি করে, এই ওকে বেশি ভিজিও না পা পা, ওর পা ধুয়ে দিলে এবার ওর পা গুলোকে মোছাবে বলো তো। ওই দেখো ও আর মোছাবে থরি, বাবা ঠান্ডা লেগে যাবে। কি কি বুঝতে পেরে গেছো? পাপা চলে যাচ্ছে বুঝতে পেরে গেছো? হাত দাও পাপাকে, হাত দাও, হাত দাও পাপাকে। পাপা হাত চাইছে না তোমার, হাত দাও। হ্যাঁ ডান হাতটা, হ্যাঁ হ্যাঁ ও বাবালে বা হাত দিয়েছে গো, বা হাত দিয়েছে। কি হয়েছে তা? হ্যাঁ কি হয়েছে? যেতে হবে তো আমাকে। যখনই তুই জামা পরে নিস তখনই ওর মুখের ভাব চেঞ্জ হয়ে যায়। তুই খাবি বলছিলিস না এখন? খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে চলে এসেছিস আমি জামা পড়ছি বললে? পুরো কানটা টি হয়ে গেছে। তুই খাচ্ছিলিস তো? চিকেন ভাত খাচ্ছিলিস তো? সিঙ্গারা। হ্যাঁ চিকেন খাবি বললে, খাওয়ার বললে মুখের ভাব পুরো চেঞ্জ, মানে বুঝতে পেরে গেছে যে এবার পাপা বেরিয়ে যাবে। ইস শুধু ভগবান মুখটাই দেয়নি, নাহলে যে কত কি বলতো দুঃখ করে। পুরো চুপ মেরে গেল দেখো। ঘুরে বসবি, ঠিক আছে? দেখো মুখটা কিরম দুঃখ দুঃখ করে রয়েছে। হ্যাঁ ভাবছে আবার কবে দেখা হবে। আবার দেরি চার্লি, আবার কতদিন পর? 10 দিন। 25শে ডিসেম্বরে সান্তা ক্লজ হয়ে আসবে। চল চল আমাকে রেডি হতে হবে।
একটু তাড়াতাড়ি করো। আচ্ছা আও বাবালে, ও বাবালে। টাটা 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 টাটা। ঠিক আছে বদমাইশি মুখ আর ভালো মুখ পাবা না। হ্যাঁ। যেন দুঃখে ভরা মুখ। হুম 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 চল চল চল। সব চেটে নিবি নাকি? হ্যাঁ হ্যাঁ। আবার আবার মুখে হাত দিয়ে দাও চার্লি, আবার গালে একটু আদর করে দাও। চল চল টাটা। চল